তো অনেকেই আমাকে প্রশ্ন করে কিংবা বলে যে ভাই আপনি তো গরুর ভিডিও ছাড়েন, কিন্তু গরু যে খাইতেছে খাওয়ার কোনো ভিডিও দেন না। তো তো খাওয়ার ভিডিও দেই না ভাই, অনেক সময় ভাই আমার সময় থাকে না, শুধু গরু নিয়ে কিন্তু কইরা থাকি না, আর বিভিন্ন কাজ থাকে ভাই। মুখ ভর্তি করে দিয়ে খাইতেছে। ঘাস যদি থাকে ভাই আপনাদের কিন্তু খরচ বেশি হবে না, খোয়ারে 2 পা নামিয়ে তারপরে খাইতেছে। কারণ ইনশাল্লাহ খাওয়া শিখে গেছে কিন্তু আমার গরু। আনন্দিত যে খাবার খাওয়ানো শিখাইতে পারতেছি এত তাড়াতাড়ি। খামারি ভাই ও বোনেরা, আপনাদের জন্য ভিডিও। এই যে ঘাস দেখেন, এই যে ঘাসগুলা, এই ঘাস ছাড়া কিন্তু আপনি গরু পালতে পারবেন না। শুধু এই ঘাস না, অন্য সব ঘাস হইলেও আপনার কিন্তু গরুর জন্য লাগবেই। ঠিক আছে? তো এই যে দেখেন ঘাসগুলা, কত বড় হয়ে গেছে ঘাসগুলা দেখেন। প্রায় 8 থেকে 9 ফুট হয়ে গেছে গাছ। ঠিক আছে দর্শক? তো অনেকেই বলেন যে গরু তো আপনি দেখান, কিন্তু খাবার কি দেন, খাবার খাওয়ান, এইসব ভিডিও কিন্তু আপনি দেখান। তো আমার সময় থাকে না অনেক সময়। যারা গরু পালেন কিংবা গরু পালার চিন্তা ভাবনা আছে, তারা কিন্তু অনেকেই বুঝেন না, পট করে কিন্তু খামার দিয়ে ফেলেন, গরু কিনে ফেলেন। অথচ মানে ইউটিউব দেখে দেখে কিন্তু আপনারা এই কাজটা করে ফেলেন। আসলে কিন্তু ঠিক না। আগে আপনার যেই কাজটা করতে হবে, খাবার কিন্তু কিনে আনা যায়। ঠিক আছে? কিনে আপনি যদি ঘাস কন দানাদার খাবার এটা হেডা কিনা যদি গরু পালেন, তাহলে কিন্তু আপনি লাভবান কোনো দিন হতে পারবেন না। ঠিক আছে? তো এই যে ঘাসগুলা দেখেন, এই ঘাস আমি লাগাইছি। এই গাছ লাগানোর পরও এই গাছ কিন্তু আমার প্রচুর পরিমাণে আছে। তারপরও আমি কি করি, একটু গায়ে খাইটা কি করি, এই ক্ষেত খামার থেকে ফাঁকে ফাঁকে যাই 1-2 বস্তা কিন্তু ঘাস আমি নিয়ে আসি। তো আপনারা দেখছেন কিবা ভিডিওটা দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন যে কষ্ট করলে আসলে গরু কিন্তু পালা যায়। ঠিক আছে? কষ্ট না করলে গরু কোনো সময় আপনি পালতে পারবেন না। এত খরচ কইরা গরু কোনো সময় লাভবান হওয়া যায় না। খরচ করলে আপনি গায়ে খাটবেন, তাই কিন্তু আপনি গরু লালন পালন করতে পারবেন, মোটা অঙ্কের একটা টাকা পাবেন। দর্শক, একটু কষ্ট করলে কিন্তু গরু পালা সহজ। ঠিক আছে? এই যে গাছটা দেখেন, এটা কিন্তু ক্ষেত খামারে এমনিতেই হয়ে রয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না। একটু গায়ে খাইটা কষ্ট করবেন, গরু পালা একদম সহজ। তারপরে দেখেন এটা কি ঘাস, বলবো এটার নাম কি আপনাদের বলবো, আমি আগে কাটতেছি। এটা বিরাট চকে আসলাম আমি, আজ 1 বস্তা কাটলাম। এটা বলে চেরসা। দেখেন এটা কি বলে, চেরসা। অনেক লম্বা লম্বা চিকন চিকন হয়, গরু কিন্তু অনেক আরামসে খায়। ঠিক আছে? তো আপনারা দেখবেন গরু কিভাবে খায়, এটাও কিন্তু দেখাবো কি পদ্ধতিতে আমি খাওয়াই। দর্শক, আপনারা দেখেন নিশ্চয়ই এই যে ঘাসগুলা দেখেন, এই যে ঘাসগুলা যে হয়ে রয়েছে, এটা কি গরুর বিরিয়ানি না? গরু এটা যদি পায় এই গাছটা হুফায় খাইব। ঠিক আছে? তো সব এলাকায় কিন্তু এই গাছটা আছে, সব জায়গায় কিন্তু চক আছে। ঠিক আছে? ক্ষেত খামার আছে। তো আপনারা যারা অল্প গরু লালন পালন করেন, ঠিক আছে, আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে, তারপরেও কিন্তু আমি কি করতেছি, আপনার ক্ষেতে হয়ে রয়েছে কি করবো, এটা কিন্তু কাইডা নিয়ে যাইতেছি বাড়িতে। ঠিক আছে? অলরেডি 1 বস্তা আমি কাইডা ফেলাইছি। দেখেন বিশাল বড় বস্তা, দেখেন বস্তাটা কিন্তু বইরা রাখছি, এখন নিয়ে যাবো বাড়িতে। দেখেন দর্শক, ঘাস এখানে কিন্তু অনেক পানি, একবারে হাঁটুর উপরে উঠে যায় পানি, এত পানি এখানে। একটু কষ্ট হয়, কিছু করার নাই। কিন্তু যদি আপনারা নিতে পারেন, কাইডা নিতে পারেন, তাহলে কিন্তু এই ঘাসটা আপনারা গরুরে সুন্দরভাবে খাওয়াইতে পারবেন। ঠিক আছে? আমার কিছু গরু আছে আপনার
একদম মানে কি কমু নেওয়া দেওয়া মাত্র ফিনিশ করে ফেলায়। আর কয়েকটা গরু আছে এটা একটু অন্য পদ্ধতিতে দেওয়া লাগে, তো তাই মানে বাড়িতে যেই গাছটা লাগাইছি নেপিয়ার গাছ, ওই গাছটা কিন্তু আমার লাগতেছে না, ঠিক আছে, মানে বেশি লাগতেছে না, ওইটা বাঁচতেছে বাড়িতে। আর এখান থেকে যে গাছটা নিয়ে যাইতেছি ওইটা কিন্তু ওইটা দা আমি চালিয়ে যাইতেছি, ঠিক আছে। তো এখন শীতকালে কিন্তু গাছটা একটু কম বাড়ে, নিপিয়ার যারা পাকছন যা বলেন, এই গাছটা কিন্তু এখন বাড়ে কম, ঠিক আছে। তাই আমি এই চকের থেকে গাছটা নিয়ে রাখতেছি, ওইটা শীত পড়লে বাড়িতে বৈশা খাওয়ানো যাবে। ঘাস কিন্তু প্রচুর আছে, কিন্তু এক একটা গরু কিন্তু অনেক ঘাস খায় ভাই, ঠিক আছে। যারা গরু লালন পালন করেন তারা কিন্তু বুঝেন কি পরিমাণের যে ঘাস লাগে গরুর। তো দর্শক, বড়রা যা খাইতেছে বাছুর কিন্তু তাই খাইতেছে, দেখেন খোয়ারে দুই পা নামিয়ে তারপরে খাইতেছে, কারণ নিচে থেকে কিন্তু লাগ পায় না, তাই এর ভিতরে নাইমা তারপরে খাচ্ছে। তো আপনারা খাওয়া কিভাবে শিখাবেন, গরুর সাথে দিবেন, ঘাস দিবেন, ও কিন্তু তাদের দেখা দেখি কিন্তু খেয়ে নিবে, ঠিক আছে। এমনি করেই কিন্তু শিখে। তারপর দানাদার দিবেন, দানাদারের সাথে ভুসি, মানে ধানের গুঁড়া যেটা বলে ওইটা, ভুট্টার গুঁড়া, বিভিন্ন কিছু দিয়ে মিক্সচার করে দানাদার বানিয়ে অল্প করে বুলের মাঝে দিয়ে দিবেন, সে কিন্তু আস্তে আস্তে খাবে। আর বালতিতে পানি দিয়ে রাখবেন বাইরে, ও আস্তে আস্তে খাবে, ঠিক আছে। সারাদিন দৌড়াদৌড়ি করে, আর কিন্তু পিপাসা লাগে, ঠিক আছে, দুধে কিন্তু পায় না। তো খাওয়ার ভিডিও দেই না ভাই, অনেক সময় ভাই আমার সময় থাকে না, শুধু গরু নিয়ে কিন্তু কইরা থাকি না, আরও বিভিন্ন কাজ থাকে ভাই, তাই আমি সময় মতো মানে নিজেকে নিয়ে ভিডিও দিতে পারি না। তো এই যে গাছগুলা দেখেন, এই গাছগুলা কিন্তু আমি এই যে খেতে যেই গাছগুলা হয় ধান কাটার পর, এখন যেই গাছগুলা হয়েছে এই গাছগুলা কিন্তু আমি খেতের থেকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এই গাছগুলা দিছি, দেখেন এখন খাইতেছে প্রত্যেকটা গরু, মাশাআল্লাহ প্রত্যেকটা গরু দেখেন খাচ্ছে, বাছুর সহ খাইতেছে, ফ্রিজিয়ান একটা বাছুর, ঠিক আছে। এই যে দেখেন, এই যে গরু শাহিওয়াল গরু। তো প্রত্যেকটা গরুকে খাওয়ানো শেখানো লাগে, ঠিক আছে। তো খাচ্ছে দেখেন, মাশাআল্লাহ মুখ ভর্তি করে দিয়া খাইতেছে। আমি গরু লালন পালন করি ভাই, ঠিক আছে। আমি কিন্তু আমার কিন্তু এত খরচ হয় না, ঠিক আছে। শুধু যে বাইরের আউট যে দানাদার খাবারটা দেই, শুধু এই খরচটা, ঠিক আছে। তাও এটা আমি বেশি খরচ লাগাই না, যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে, ঠিক আছে। তো ঘাস যদি থাকে ভাই আপনাদের কিন্তু খরচ বেশি হবে না, ঠিক আছে। তো আমারও বেশি খরচ হয় না, গরু মানে 8-9টা গরু আছে, মানে আমি এত খরচ করি না, ঠিক আছে। তো আপনারা যদি খরচ কমিয়ে গরু লালন পালন করতে চান তাহলে একটু কষ্ট করতে হবে ভাই, গরুর সাথে গরু না হইলে কিন্তু আপনারা গরু পেলে লাভ করতে পারবেন না, ঠিক আছে। এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু সুন্দর একটি গাছ, ঠিক আছে। এই চোখে পইরা আছে, এটা আমি নিয়ে আসছি পানির ভিতরে। তো এসব খাবার যদি ফাঁকে ফাঁকে আপনারা দূরের থেকে আইসা কাইটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন, ঠিক আছে। আর যেই গাছটা লাগাবেন, নেপিয়ার গাছ, জারা গাছ বলেন, পাকচন যাই বলেন, যদি এটা লাগানো থাকে তাহলে তো ভাই কথাই নেই, গাছ ছাড়া কিন্তু গরু পালতে পারবেন না। আগে গাছ লাগাতে হবে, তারপরে গরু পালতে হবে। এই গাছগুলো খাওয়ানোর পর পানি খাওয়াই দিব, তারপর কিন্তু তাদের কিন্তু পেটটা ভরে যাবে, ঠিক আছে। আমার হাফ বেলার খাবার শেষ। তো বাইরের খাবার নিয়ে এসে যদি আপনারা গরুকে দেন তাহলে কিন্তু খরচটা কম হয়,
ঠিক আছে। তো এই যে এখন ঘাস খাইতেছে, তারপর পানি খাওয়াই দিব, ঠিক আছে। তাদের কিন্তু হাফ বেলার খাবার শেষ, তো খরচ কম হইতেছে না দর্শক। তো আপনারা গরু লালন পালন করেন, একটু কষ্ট করেন, গায়ে খাটিয়ে একটু কষ্ট করেন, তাহলে কিন্তু আপনারা সাশ্রয় পাবেন, ঠিক আছে, লাভ পাবেন। আর এই ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি আছে, এত পানি খাওয়ানো যাবে না, ঠিক আছে। আর গাই গরু তো, গাই গরুকে আপনারা পানি খাওয়াইতে পারেন, যা খাইতে পারে খাবে, ঠিক আছে। এই ঘাসটা আপনার, এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে ঘাসটা, অনেক মানে খেতে অনেক হয়ে গেছে, ঠিক আছে, পানির ভিতরে হয়েছে। তো তো এই ঘাসটা নিয়ে আসছি, তো আজ সারাদিন এই ঘাসই খাওয়াবো, ঘাস খাওয়াবো, পানি খাওয়াবো, তাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যাদের 3-4টা গরু আছে, তারা কিন্তু একটু কষ্ট করলে কিন্তু খরচ কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। ক্ষেতের থেকে যদি আপনারা এই ঘাসটা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের খরচটা কমে যায়, ঠিক আছে। তো আমি নিয়ে আসি, তো আমার গরু 3-4টা না, গরু আরও বেশি। তারপর আমি যেই ঘাস লাগাইছি, নেপিয়ার ঘাস, ওই ঘাস কিন্তু আমি কাটবো একটু পরে, এইটা আপনার তারপরে গরুকে দিব, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু লাগানো ঘাস না, এটা ক্ষেত খামার যেই ঘাসটা হয়, ওই ঘাসটা আমি নিয়ে আইছি। এটা দেখেন কীভাবে খাইতেছে, মাশাআল্লাহ। তো গরুকে খাওয়ানো শিখানো লাগে, ঠিক আছে। আমি শিখাইছি বাছুরে আস্তে আস্তে, তাই কিন্তু সে খাচ্ছে। বাছুর কিন্তু খাচ্ছে, দেখেন মাশাআল্লাহ, মুখটা ভর্তি করে দিছে। তো আমি আনন্দিত যে খাবার খাওয়ানো শিখাইতে পারতেছি এত তাড়াতাড়ি কিন্তু কোনো বাছুর মানে ঘাস, বাইরের দানা খাবার খায় না, ঘাস খায় না, ঠিক আছে।